উনি তো একজন বিধায়ক, ওনার প্রতি তো বেশি কিছু বলতে পারি না। তারপর এখন যেহেতু রানিং সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেই জন্য চাইছি যে উনি যে কথাটা বলেছেন যে আশাকর্মীরা চোর, চুরি করে নিয়োগ হয়েছেন, তাহলে এই কথা যেন উনি প্রত্যাহার করে নেন। আর নচেত ওনাকে প্রমাণ করতে হবে যে আশাকর্মীরা কোথায় চুরি করেছে, কিভাবে চুরি করেছে, সেই চুরির ওনাকে প্রমাণ দিতে হবে। নচেত ওনাকে ওনার কথা প্রত্যাহার করে নিতে হবে। যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, এক ছেলে থাকবে, মানে মগের মুলুক ওঠে নাকি এগুলো? আমি বুঝি না, আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না, শুনুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো না, আপনি করুন, দেখছি। এগুলো কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধান রুয়া মান রুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। ঠিক আছে, তুমি তোমার সুবিধার জন্য এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, কেন দিবে? আমি সব বুঝতে পারছি, আমি এত সব জানি, তোমার সুবিধার জন্য তুমি কিন্তু এবারে যদি তোমার ঘরে ঘরে করতে হয়, তোমার পেছনে পেছনে তোমার স্বামী যাবে। হ্যাঁ, তুমি শিখে লাও না, এখানে চেষ্টা করছি বললে মনে হয়, তোমাদেরকে তার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, এমনি এমনি হয় না। ঠিক আছে, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে, কেন শিখতে পারবে না? তুমি একটা শিক্ষিত মহিলা, কেন পারবে না শিখতে? হ্যাঁ, শিখতে কেন পারবে না? তুমি একজন শিক্ষিত মহিলা, ষোলো আইলে হবে না। তোমাকে ধরিলাম, এই বুথে দিল না, অন্য কোনো বুথে দিল, তুমি কি করবে? তুমি কি করবে আমাকে বুঝাই। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চলে দিয়ে দিলে, তুমি কি করবে আমাকে বুঝাও। শিখছি বললে তো হবে না, আজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে। কাজগুলোই আসবে, কিছু বললে তবে না, আজকে এতগুলো লোক হবে। একটা ভিডিও আর তারপর থেকেই তোলপাড় বাংলা। আঙুল তুলে প্রকাশ্যেই আশাকর্মীদের ধমক, আমার কথাই শেষ কথা। বিধায়কের এই বার্তায় কি ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিল? একের পর এক বিক্ষোভ, তবুও মেলেনি সমাধান। এরই মাঝে এক মৃত্যু ঘিরে আরও বিস্ফোরক অভিযোগ। তাহলে কি এই আন্দোলন শুধুই একটি মন্তব্যের বিরুদ্ধে, নাকি দীর্ঘদিনের বঞ্চনা, অতিরিক্ত কাজের চাপ আর ক্ষোভই এবার রাস্তায় ফেটে পড়ল? একদিকে হুঙ্কার, অন্যদিকে ধিক্কার। আঙুল উঁচিয়ে বিধায়কের হুঙ্কার মাথা নিচু করে সেদিন শুনেছিলেন তারা। তাদের বলা কোনো কথাই ঠেক খাচ্ছিল না বিধায়কের কাছে। বিধায়কের সাফ কথা, তার কথাই শেষ কথা। তার কথা মানা হচ্ছে কিনা তা দেখার জন্য দরকার পড়লে সেদিন তিনি সেখানে থেকে যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন। কোনোভাবেই তার এলাকায় কোনো সরকারি কাজে জল ঘোলা হবে না বলে জানান বিধায়ক। হতে হবে স্বচ্ছ কাজ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, এক ছেলে থাকবে, মানে মগের মুলুক ওঠে নাকি এগুলো? আমি বুঝি না, আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না, শুনুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো না, আপনি করুন, দেখছি। এগুলো কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধান রুয়া মান রুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। ঠিক আছে, তুমি তোমার সুবিধার জন্য এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, কেন দিবে? আমি সব বুঝতে পারছি,
আমি এত সব জানি না, আমি এত সব জানি না। তোমার সুবিধার জন্য তুমি কিন্তু এবার যদি তোমার ঘরে ঘরে করতে হয়, তোমার পেছনে পেছনে তোমার স্বামী যাবে। হ্যাঁ, তুমি শিখে লাও না এখানে। চেষ্টা করছি বললে হবে না, তোমাদেরকে তার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, এমনি এমনি হয় না। ঠিক আছে, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। কেন শিখতে পারবে না? তুমি একটা শিক্ষিত মহিলা, কেন পারবে না শিখতে? হ্যাঁ, শিখতে কেন পারবে না? তুমি একজন শিক্ষিত মহিলা। ষোলো আইলে হবে না, তোমাকে ধরিলাম এই বুথে দিলে না অন্য কোনো বুথে দিলে তুমি কি করবে? তুমি কি করবে আমাকে বুঝাই দাও। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চলে দিয়ে দিলে তুমি কি করবে আমাকে বুঝাও। শিখছি বললে তো হবে না, এই কাজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে। বেনিফিশিয়ারি এগুলো কাজগুলোই আসবে। তাইলে কিছু বললে তবে না, আজকে এতগুলো লোক হবে। মানে এতগুলো লোক ধান রোয়া বন্ধ করে আসিছে এখানে, এতগুলো লোক ধান রোয়া বন্ধ করে আসিছে। আশাকর্মীদের ধমক দেওয়ার অভিযোগ উঠেছিল শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে। আশাকর্মীদের একাংশ সেই নিয়ে বিক্ষোভ দেখান। বাঁকুড়া জেলা শাসক, মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বড়জোড়ার বিধায়ক দিল্লেশ্বর সিংহ এবং শালতোড়ার বিধায়ক চন্দনার উপস্থিত হয়ে আশাকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। 1.5 ঘন্টা আলোচনার পরেও অমিল থাকে সমাধান সূত্র। এখনো পর্যন্ত কিছু কিছু সরকারি যারা কর্মচারীরা আছেন, যেমন পঞ্চায়েতে আপনারা বিগত দিনে কয়েকদিন আগেই দেখেছিলেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, তো সেই রকম আশা দিদিমণিরাও কিছু কিছু আশা দিদিমণিরা আছে এমন অ্যাটিটিউড দেখাচ্ছেন যে ওনারা তো কোনো কিছু কাজ জানেনই না, ওনাদের স্বামীদেরকে দিয়ে কাজ করাচ্ছেন এবং ওনাদের যে কাজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পরে আপনার আয়ুষ্মান ভারত যে কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য যেসব পদ্ধতিগুলো আর সরকার শুরু করেছে, সেগুলো ওরা নির্দিষ্ট একটা কোনো জায়গায় নিজেদের ঘরে ডেকে নিচ্ছে না, নিজেদের গ্রামে ডেকে নিয়ে পরে কাজগুলো করছে এবং তাদের স্বামীদের দত্ত। আমাদের রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, তো তার স্বামী যে এবারে একজন ব্যক্তিকে যে এবারে চড়চাপড়ও দিয়ে এসেছে। এরকম অনেক বিক্ষিপ্ত ঘটনা আমার বিধানসভায় অনেক জায়গা থেকেই আসছে যে আমরা ফর্ম ঘরে ঘরে দিয়ে চলে এসেছে, কিন্তু সেগুলো নিতে যাচ্ছে না, বলছে আমার ঘরে এসে দিয়ে যেতে হবে। এইরকম পরিস্থিতি অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, এরকম সিচুয়েশনের মধ্যে চলছে। তো এরকম করলে পরে সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হচ্ছে, সাধারণ মানুষ সরকারকে দোষ দিচ্ছেন। তাই যারা সরকারি কর্মচারী, তারা সরকারের জন্য কাজ করছেন, তারা সঠিকভাবে কাজটা করুন, এটাই আমার অনুরোধ। এর মাঝে সোমবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটেতে হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডল নামে এক আশাকর্মীর মৃত্যু হয়। আশাকর্মীদের দাবি সরকার তাদের কাজের বাইরে অন্যান্য কাজ দিচ্ছে, যার জন্য দেওয়া হচ্ছে না কোনো রকম সুনির্দিষ্ট ট্রেনিং, যার ফলে অতিরিক্ত মানসিক চাপে মৃত্যু হয়েছে রুম্পার। যার প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন আশাকর্মীরা। মুখে কালো কাপড় বেঁধে কখনো মৌন মিছিল, আবার কখনো বসে মৌন প্রতিবাদ করেন কতুলপুর ব্লকের আশাকর্মীরা। পরে কতুলপুর বিডিও অফিসের সামনে মৃত আশাকর্মীর প্রতিকৃতিতে মাল্যদান করে মুখে কালো কাপড় বেঁধে মাটিতে বসে নীরব বিক্ষোভ দেখাতে থাকেন। পরে কতুলপুর ব্লকের বিডিওর কাছে তাদের বেশ কিছু দাবি দাওয়া লিখিত আকারে জমা দেন। বিধায়ক যদি তার কথা প্রত্যাহার না করেন তাহলে আন্দোলন পরে আরও বৃহত্তর হবে বলে হুঙ্কার বিক্ষোভকারীদের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গতকাল বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বিধায়ক চন্দনা বাউরির অপমানজনক কথাবার্তার উদ্দেশ্যে আমাদের একজন আশাকর্মী রূপা মণ্ডল এর অকাল প্রয়াণ হয়েছে। তার বয়স 35 বছর, তার একটি 12 বছরের বাচ্চা আছে। সেই কারণে আজকে তার প্রতি আমরা মর্মাহত এবং সমবেদনা জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে একটা মৌন শোক সভা পালন করছি। সেই জন্য আমরা মুখে কালো কাপড় বেঁধে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তির কামনা চাইছি। তিনিও তো আমাদের একজন সহযোদ্ধা। আমরা যে মা শিশুর জীবন বাঁচাবার জন্য
যে প্রতিজ্ঞা নিয়ে কর্মক্ষেত্রে নেমেছিলাম, সেই কর্মক্ষেত্রের উনিও একজন আমাদের সহযোদ্ধা ছিলেন, কিন্তু তাকে আজকে আমরা হারিয়েছি আমাদের কাছ থেকে। সেই কারণেই তার প্রতি এর থেকে বেশি তো আর তাকে বা তার পরিবারকে কিছু দিতে পারবো না, আমাদের তো সামর্থ্য সেটা নেই। সেই জন্য সামান্য একটু ফুলের মালা, একটু ধূপ দিয়ে তার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। যে আশাকর্মীদের মা শিশুর কাজে ফিরিয়ে দিতে হবে, যে কাজে আশাকর্মীদের নিয়োজিত করা হয়েছিল সেই কাজে আশাকর্মীদেরকে ফিরিয়ে দিতে হবে। আশাকর্মীদের ওপর মানসিক চাপ, নির্যাতন করা চলবে না। আশাকর্মীদের কোনো বর্ধিত কাজ দেয়া চলবে না। যে কাজ নিয়ে আশাকর্মীরা নিয়োগ হয়েছিল সেই কাজের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। উনি তো একজন বিধায়ক, ওনার প্রতি তো বেশি কিছু বলতে পারি না। তারপর এখন যেহেতু রানিং সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেই জন্য চাইছি যে উনি যে কথাটা বলেছেন যে আশাকর্মীরা চোর, চুরি করে নিয়োগ হয়েছেন, তাহলে এই কথা যেন উনি প্রত্যাহার করে নেন। আর নচেত ওনাকে প্রমাণ করতে হবে যে আশাকর্মীরা কোথায় চুরি করেছে, কিভাবে চুরি করেছে, সেই চুরির ওনাকে প্রমাণ দিতে হবে। নচেত ওনাকে ওনার কথা প্রত্যাহার করে নিতে হবে। শেষে প্রশ্নটা থেকেই যাচ্ছে, আশাকর্মীদের ক্ষোভ কি শুধুই এক বিধায়কের মন্তব্য ঘিরে, নাকি দীর্ঘদিনের কাজের চাপ, অতিরিক্ত দায়িত্ব, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং নিরাপত্তাহীনতার মতো জমে থাকা ক্ষোভই এবার রাস্তায় বিস্ফোরিত হলো? রুম্পা মণ্ডলের মৃত্যুর পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। একদিকে বিধায়কের অবস্থানে অনড় থাকার বার্তা, অন্যদিকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন আরও বৃহত্তর করার হুঁশিয়ারি আশাকর্মীদের। ফলে এই অচলাবস্থা কিভাবে কাটবে? প্রশাসন ও সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? এখন সেদিকেই নজর সকলের। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।